সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, আমি আপনাদের সম্মুখে একটি ঘটনা বলতে চাই, মনোযোগ সহকারে শ্রবণ করুন। আমার আপনার দয়ার নবী, মায়ের নবীর চাচা আবু তালেব, আবু তালেবের বিবি যখন গর্ভবতী হল, পেটে সন্তান এলো, এবার এই সন্তান যখন দুনিয়ার বুকে আসবে, তার আগে স্বামীকে বলতেছে, স্বামী গো, স্বামী গো। সবাই তো হাকিম কবিরাজ ডাক্তারের কাছে যায়, না না, আমরা ডাক্তার হাকিম কবিরাজের কাছে যাব না, তবে আল্লাহর মুকদ্দাস পবিত্র ঘরখানায় কাবা, ওই কাবার কাছে গিয়ে জিয়ারত করব, আর জিয়ারত করে দুই হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করব। কারণ এই খারাপ আল্লাহর হলো বৈশিষ্ট্য ঘর, পবিত্র ঘর, খানায় কাবা দুনিয়ার মিডিলে আল্লাহ পাক রেখেছেন। অতএব কাবাকে যারা দর্শন করলো, তারা যেন স্বয়ং আল্লাহকে দর্শন করলো। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, আবু তালেবের বিবি ফাতেমা বিনতে আসাদ স্বামীর কাছে এই দাবি করলাম। স্বামী বলল, বিবি গো, যেহেতু তুমি বলতেছো চলো যাই। স্বামী স্ত্রী দুইজন চলতে আরম্ভ হলো, চলে যান। যেতে যেতে খানায় কাবার কাছে গিয়ে পৌঁছালে ওই জায়গায় দেখতেছে বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে জিয়ারত করতেছে, দেখতেছে চারিদিকে চক্কর কাটতেছে, কারণ আল্লাহর নিদর্শন জায়গা খানায় কাবা। এই কাবা কি বহু দূর দূরান্ত থেকে লোক এসে জিয়ারত করে, দেখে, দর্শন করে। শত শত মানুষ, অনেক ভিড় ওই জায়গায়। আবু তালেব আর আবু তালেবের বিবি চারিদিকে চক্কর মারতেছেন, এক থেকে দুই চক্কর মেরেছে। ফাতেমা বিনতে আসাদ আবু তালিবের বিবির পিঠে যন্ত্রণা উঠে গেল, ব্যথা শুরু হয়ে গেল, বসে গেল। স্বামীকে ডাক দিয়ে বলতেছে, ও প্রাণ প্রিয় স্বামী গো, আমি আর চক্কর দিতে পারবো না, আমি আর খানায় কাবার চারিদিকে ঘুরতে পারবো না। বলে, বিবি কেন গো? বলে, এই কারণে আমার পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল, ব্যথা শুরু হয়ে গেল। এই জায়গায় মান সম্মানের একটা ব্যাপার। স্বামী গো, আমার সন্তান পেটে আছে, সন্তান দুনিয়ার বুকে আসার সময় হয়ে গিয়েছে। স্বামী গো, যান একটা ঘরের ব্যবস্থা করেন, কারণ ইজ্জতের ব্যাপার। শত শত মানুষ আছে, এই জায়গায় যদি সন্তান হয়ে যায়, সন্তান প্রসব হয়ে যায়, ইজ্জতের ব্যাপার। স্বামী গো, তাড়াতাড়ি যান একটা ঘরের ব্যবস্থা করেন। আবু তালেব বলতেছে, বিবি গো, তুমি এই জায়গা থেকে কোনো জায়গায় যাবে না। বলে, না যাবো না, তাড়াতাড়ি ঘর দেখুন। আবু তালিব সেখান থেকে দৌড় দিয়ে ঘরের উদ্দেশ্য দেখে আপনার ঘর খোঁজার জন্য চলে গেলেন। আর এদিকে ফাতেমা বিনতে আসাদ, আমার দয়ার নবীর চাচি, বসে অঝার নয়নে কান্না করতে লাগলো, চোখ দিয়ে পানি ঝরে যায়। আল্লাহ গো, এখন যদি আমার সন্তান প্রসব হয়ে যায়, সন্তান যদি চলে আসে, ইজ্জতের ব্যাপার, আমার ইজ্জতকে রক্ষা করতে পারবো না। আল্লাহ, আপনি কোরআন মাজিদের মধ্যে বলেছেন, অত ইজ্জু মানতাসা, অত জিল্লা মানতাসা। ইজ্জতের মালিক আল্লাহ, আপনি জিল্লতের মালিক আল্লাহ। আল্লাহ গো, আপনার ঘর মুকদ্দাস ঘর খানায়
কাবার কাছে এসেছি, দর্শন করার জন্য এসেছি, ভালো নিয়তে এসেছি। আল্লাহ আমার ইজ্জত রক্ষা করুন। এই বলে ফাতেমা বিনতে আসাদ অসম্মানে কান্না করে যায়, অসম্মানে কান্না করে যায়, চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতেছে। বাবারাম ভাইয়ের আমার, কিছু গোয়ের পরে ফাতেমা বিনতে আসাদ দুই চোখ দুটো মুছে এবার তাকিয়ে দেখতেছে যে আমার স্বামী কত দূরে, স্বামী কেন এখনো আসে নাই। এই বলে চোখ দুটো মুছে দেখতেছে তো খানায় কাবার গেটের কাছে বসে আছে। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ বলতেছেন, আল্লাহ আমি তো খানাই কাবার দেওয়ালের সাইডে ছিলাম না, অনেক দূরে ছিলাম, কারণ এই জায়গায় অনেক ভিড়, শত শত মানুষ আছে। আমি কিভাবে খানাই কাবার গেটের কাছে চলে এলাম। কে যেন আওয়াজ দিয়ে বলতেছে, এ ফাতেমা বিনতে আসাদ, তোর জন্য খানাই কাবার দরজা খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কাবার দরজা খুলে যাবে। এই কাবার দরজা যখন খুলবে, এই ফাতেমা রে, খানায় কাবার ঘরে তুই প্রবেশ করে যান। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কি কুদরত বাবা, খানায় কাবার দরজা খুলে গেল। ফাতেমা বিনতে আসাদ দরজার ভিতর দিকে আপনার খানায় কাবার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহর মুকাদ্দাস ঘর খানায় কাবার দরজা আবার বন্ধ হয়ে গেল। যখনই বন্ধ হয়ে গেল, সন্তান প্রসব করলাম, সন্তান দুনিয়াতে চলে এলো। বলেন সুবহানাল্লাহ। এক সন্তানের ব্যথা ছেলেরা বুঝবে না, সন্তানের ব্যথা আমার মা বোনেরা জানে। এই কারণে বলা হয়েছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা, মৃত্যুর তুলনা করা হয়েছে। কসম খোদা, আমার আপনার দয়ার নবীজি বলেছেন, সন্তান ভবিষ্যৎ হওয়ার সময়ে, ওই সময় যদি কোন আমার মা বোনেরা একবার যদি আল্লাহ বলে দেয় সুবহানাল্লাহ, একটা মাকবুল হজের আমল নেকি আমল নামায় লিখে দেওয়া হয়। এত কষ্ট, এত কষ্ট। সেই সময় যদি আমার মা বোনেরা একবার আল্লাহ বলে দেয়, তাহলে একটা মাকবুল কবুল হজের নেকি তার আমল নামায় উঠবে। বলেন সুবহানাল্লাহ। আর বিশেষ করে আমাদের মুসলিম মা বোনেরা যদি সন্তান প্রসব করার সময় যদি ইন্তিকাল হয়ে যায়, মারা যায়, শহীদের পর্যায়ে, বলেন সুবহানাল্লাহ, শহীদের পর্যায়ে। ব্রাদার ইসলাম, আজিজান মুহতারাম, এই সন্তান তো ভূমিষ্ঠ হয়ে গেল। এদিকে আবু তালেব এসে দেখতেছে যে এই জায়গায় বিবিকে রেখে গিয়েছিলাম, ওই জায়গায় বিবিকে দেখতে পাওয়া যায় না। উনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ বিবিকে দেখতে পাওয়া যায় না কেন? এই জায়গায় তো আমি রেখে গিয়েছিলাম। চারিদিকে দৌড়ে দৌড়ে খুঁজতেছি, কিন্তু বিবিকে পাওয়া যায় না। আবু তালেবের চিন্তা শুরু হল, টেনশন হয়ে গেল, আল্লাহ গো, আমি এই জায়গায় বিবিকে রেখে গেলাম, পেটে সন্তান আছে, সন্তান হওয়ার সময় হয়ে গেছে, আল্লাহ এখন আমার বিবি কোথায় গেল, কোন জায়গায় গেল? টেনশনে পড়ে গেল। ব্রাদার ইসলাম, আমার আপনার দয়ার নবীজি সুবহানাল্লাহ গুটি গুটি পায়ে হেঁটে ওই জায়গায় চলে এসে বলতে, চাচা গো, চাচা, চেহারা দেখে তো মনে হচ্ছে টেনশন করছেন, চিন্তা করতেছেন, চাচা গো কি হয়েছে একটু বলুন। আবু তালিব বলতেছে, বাবা মোহাম্মদ, বাবা এই জায়গায় তোমার চাচিমাকে রেখে গিয়েছিলাম, এসে দেখতেছি তোমার চাচিমা এই জায়গায় নাই। বলে, চাচা টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না। বলে, বাবা কি বলো?
তোমার চাচিকে পাওয়া যাচ্ছে না, টেনশন করবো না। না না, চিন্তা করতে হবে না চাচা গো, আমার সঙ্গে আপনি আসেন। বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে একবার সুবহানাল্লাহ বলেন, নেকি হবে। বলেন আরেকবার, বলেন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম আজি জানে মুহতারাম, দয়ার নবী মায়ার নবীজি বলতেছে, চাচা গো আমার সঙ্গে আপনি আসেন। চাচাকে সঙ্গে নিয়ে বলতেছে, মোহাম্মদ ভাইপো বাবা কোথায় আমাকে নিয়ে যাচ্ছ? বলে, যে জায়গায় চাচি আছে ওই জায়গায় নিয়ে যাচ্ছি। ওই খানায় কাবা, কাবার দরজার কাছে আল্লাহ রাসূল যেমনই উপস্থিত হয়ে গেলেন, আল্লাহর কুদরতে খানায় কাবার গেট অটোমেটিক খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। অটোমেটিক খানায় কাবার দরজা খুললাম। আল্লাহ রাসূল নবীজি খানায় কাবার ভিতরে প্রবেশ করলেন। দয়াল নবী বললেন, চাচা ভিতরে আপনি চলে আসুন। দরজা বন্ধ হয়ে গেল। ভিতরে একেবারে আলোয় আলোকিত। এবার দেখতেছেন ফাতেমা বিনতে আসাদ দয়াল নবীজি চাচি যান ছেলে কোলে নিয়ে বসে আছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার দয়াল নবী মুস্কি হেসে বলতেছে, চাচিমা নিশ্চয় কোনো কষ্ট সেরকম হয় নাই, কারণ পৃথিবীর এটা রেকর্ড চাচি, তোমার সন্তান আল্লাহর নুরানি মুকাদ্দাস ঘর খানায় কাবার মধ্যে হলো। বলেন সুবহানাল্লাহ। ইতিপূর্বে না হয়েছে, আর কিয়ামত পর্যন্ত এরকম হবে না। এটা আল্লাহ তোমাকে চয়েস করেছে গো চাচি। কিন্তু চাচির মনটা বেজার, দুই চোখ দিয়ে অঝার নয়নে পানি পড়তেছে। দয়ার নবী মায়া নবী চাচির দিকে লক্ষ্য করে দেখতেছেন, তো হ্যাঁ পানি গড়ে গড়ে পড়ে যায়। দয়ার নবী বলতেছেন, চাচিমা কি ব্যাপার, সন্তান আসাতে কি তুমি খুশি নাও? আর সন্তান এসেছে, পুত্র সন্তান। সেই টাইমে যদি মেয়েরা জন্ম নিত, দয়ার নবী আসার আগের কথা বলতেছি, আরবের লোকেরা চিন্তা মেয়েদেরকে দাফন করে দিত, মেরে ফেলতো। অত্যাচার এরকম ছিল। আবার আপনার দয়ার নবী এসে আপনার প্যারাক মেরেছেন। কোরআন শরীফ এসে হারাম বলেছেন যে মেয়েদেরকে দাফন করা, মারা এটা হত্যা। কাল হাসরের ময়দানে কাতিলের লাইনে দাঁড়াতে হবে। দয়ার নবী বলতেছেন, চাচি গো এটা তো কন্যা সন্তান নয়, এটা পুত্র সন্তান এসেছে, খুশি হওয়ার দরকার। ফাতেমা বিনতে আসাদ বলতেছে, বাবা মোহাম্মদ খুশি হওয়ার তো দরকার, সব ঠিক আছে, কিন্তু একটা জিনিসের জন্য আমি কান্না করছি গো বাবা। বলে, কিসের জন্য কান্না? বলে, বাবা আমি তোমাকে খুব ভালোবাসি, কারণ আমি জানি তুমি দুনিয়াদারি কোনো ছেলে নাই, নবী দাবি কোনো ছেলে হবে। আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহ, আমি তোমাকে ভালোবাসি। আমার সন্তান কাবার ভিতরে প্রবেশ করলাম করে আল্লাহর কুদরতে বাবা কি বলবো, সন্তান কোলে চলে এলো। বলেন সুবহানাল্লাহ। এই সন্তানকে তাকিয়ে দেখতেছি, এই সন্তানের চোখ খোলা নাই, চোখ দুটো অন্ধ আছে। আমি হাজারো চেষ্টা করেছি, দুই আঙ্গুল দিয়ে চোখ ফাড়ার চেষ্টা করেছি, কিন্তু চোখ ফাড়ে নাই, আল্লাহ তরফ থেকে অন্ধ হয়েছে। দয়ার নবী বলতেছেন, বলে কই চাচি দেখি, অন্ধ কি দেখি, আমার কোলে তুমি দাও। চাচির কাছ থেকে
আল্লাহ রাসূল দয়া নবীজি নূর নবীজি কোলে নিয়েছেন, কোলে যেমনই নেওয়া আর আল্লাহ রাসূল কোলে নিয়ে বাচ্চার দিকে তাকাতেছেন, যেমনই তাকাতেছেন আল্লাহর কুদরতে বাবা ওই ভূমিষ্ঠ হওয়া পুত্র সন্তান আল্লাহ রাসূলের দিকে এক ঝলক তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ। যে ছেলে মায়ের কোলে বসে মা দেখতেছে অন্ধ, দুই চোখ লেপা, আর দয়ার নবী যেমনই কোলে নিলেন, দয়ার নবী যেমনই তাকালেন তো ওই সন্তান চোখ ফুটে গেল। বলেন সুবহানাল্লাহ। বলছে কই চাচিমা, চোখ তো অন্ধ নাই, তাকাচ্ছে তো। বলে তাই নাকি? বলে হ্যাঁ। চাচি বসেছিল, তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে সন্তানকে দেখতেছে তো সন্তান ঘরকে কাত করে কাকা করে মায়ের দিকে তাকিয়ে মুস্কি হাসলেন। বলে সুবহানাল্লাহ। তারপরে ঘর কাত করে আপন আব্বার দিকে আবু তালেবের দিকে তাকিয়ে মুস্কি হাসলেন। বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। নবীর জামাতা, নবীর জামাই হযরত আলী। বলেন ঠিক আছে চাচি, বাড়িতে নিয়ে চলো। খানায় কাবার ভিতর থেকে বের হব। যখনই বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ঘর মুকদ্দাস পবিত্র ঘরের গেট লেগে গেল। বাড়িতে গিয়ে আল্লাহ রাসূল নবীজি বলতেছেন হালকা কুসুম পানি, হালকা গরম কুসুম পানি করো, এই ছেলেকে আমি নিজ হাতে গোসল দিব। বলেন সুবহানাল্লাহ। নিজ হাতে গোসল দেব। চাচি বলতেছে বাবা এই ছেলেকে তুমি গোসল দিবে? বলে হ্যাঁ। বলে এই কারণে দিব, এর মধ্যে কিছু রহস্য আছে। এই ছেলেকে আমি আজকে গোসল দেব, আমি যেদিন দুনিয়া থেকে পর্দা নিব, মানে দুনিয়া থেকে যেদিন বিদায় নেব, শেষ গোসল তোমার ছেলে আমার গোসল দেবে। যেমন এই কথা বলে, যেহেতু চাচি দয়ার নবীকে খুব ভালোবাসতেন, চাচি কান্না করতে লাগলো। বলে বাবা তুমি কি তাহলে চলে যাবে? বলে চাচি না না এখনো যাব না, এখনো নাই, সময় আছে। তবে তোমার ছেলের আগে আমি যাব, তোমার ছেলে আমার পরে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই ছেলে বড় হয়ে আগেকার টাইমে এরকম